আপনি কি কখনো লক্ষ্য করেছেন কেন মার্কেট সবসময় আপনার বিপরীতে চলে? ঠিক যখনই আপনি এন্ট্রি নেন তখনই মার্কেট আপনার বিপরীতে যাওয়া শুরু করে। মনে হয় মার্কেটের সাথে আপনার কোনো না কোনো শত্রুতা রয়েছে। কিন্তু এটা কি আপনার অ্যানালাইসিসের ভুল নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য? আইসিটি লিকুইডিটি কনসেপ্ট এটা না জানলে ট্রেডিং ক্যারিয়ারে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াবে আপনার জীবনে। এটাকে মাস্টার করতে পারলে আপনার ট্রেডিং স্কিলকে নিয়ে যাবে ম্যাসিভ লেভেলে। তবে ভিডিওটি শুরু করার আগে একটি জিনিস জেনে নেওয়া খুবই জরুরি। লিকুইডিটি হলো আইসিটি কনসেপ্টের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো আজকের ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট অফ অল, হোয়াট ইজ লিকুইডিটি এবং লিকুইডিটি বলতে আমরা কি বুঝি? লিকুইডিটি হলো কোনো জিনিস কত তাড়াতাড়ি কেনা বা বেচা যায় তা বোঝার একটি পরিমাপ। মানে কোনো জিনিস কেনার জন্য কত বায়ার আছে এবং বিক্রি করার জন্য কত সেলার আছে। যত বেশি বায়ার সেলার থাকবে তত তাড়াতাড়ি ওই জিনিসটা বাই সেল করা সম্ভব। আর এই বাই সেল করার সহজতাকেই বলা হয় লিকুইডিটি। বাংলায় যেটাকে বলা হয় তারল্যতা। বিষয়টা বুঝতে একটু ঝামেলা মনে হতে পারে, তবে কোনো ব্যাপার না। চলুন এটাকে আরো সহজে বোঝার চেষ্টা করি। পৃথিবীতে যে কোনো জিনিস মাপার জন্য আলাদা আলাদা পরিমাপ রয়েছে, যেমন ওজনকে মাপার জন্য রয়েছে কিলোগ্রাম বা কেজি, উচ্চতাকে মাপার জন্য রয়েছে ফুট বা ইঞ্চি। ঠিক তেমনই লিকুইডিটি হলো এক ধরনের পরিমাপ, যেটা দিয়ে বোঝা যায় কোনো একটি জিনিস বাজারে কত দ্রুত কেনা ও বেচা সম্ভব। বিষয়টা এখনো যাদের মাথায় ঢোকেনি তাদের জন্য রয়েছে খুব সহজ একটি উদাহরণ। ভাবুন একটি মোবাইল ফোনের মার্কেটের কথা। সেখানে মোবাইল ফোন কিনতে চাওয়া ক্রেতা ও বিক্রেতার সংখ্যা উভয় অনেক বেশি। তাই বলাই যায় এই মার্কেটে মোবাইল ফোনের লিকুইডিটি অনেক বেশি। মানে আপনি চাইলে খুব সহজ ও দ্রুত সময়ের মধ্যে আপনার মোবাইল ফোনটি বিক্রি করতে পারেন, আবার চাইলে খুব সহজ এবং দ্রুত সময়ের মধ্যে একটি মোবাইল ফোন কিনেও নিতে পারেন। এখন এই একই মোবাইল ফোনের মার্কেটে ধরুন আপনি একটি টমেটো বিক্রি করতে চান কিংবা টমেটো কিনতে চান, কি হবে তখন? হ্যাঁ, হয়তো দু একজন বিক্রেতা মানসিকতার মানুষ পেয়েও যেতে পারেন যারা মোবাইল শপে টমেটো বিক্রি করবে বা কিনবে, কিন্তু এটা বাস্তবে প্রায় অসম্ভবের কাছাকাছি। সুতরাং লিকুইডিটি মানে ক্রেতা এবং বিক্রেতার উপস্থিতি এবং লেনদেনের সুবিধার মাপকাঠি। অর্থাৎ যেই জিনিসের ক্রেতা এবং বিক্রেতা যত বেশি, লেনদেন যত দ্রুত আর সহজ হয়, সেই জিনিসের লিকুইডিটি তত বেশি ধরে নেওয়া হয়। এই লিকুইডিটির বিভিন্ন প্রকার রয়েছে, তবে সেগুলো কি কি আর আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে কিভাবে কাজে লাগে এই জিনিসগুলো আজকের আমাদের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে আপনাকে জানতে হবে লিকুইডিটির সাথে ট্রেডিং মার্কেটের সম্পর্ক কি। কেন একজন ট্রেডার হিসেবে এটা জানা আপনার জন্য অত্যন্ত জরুরি। দেখুন, প্রশ্নটা একটু জটিল, তাই আপনাকে ধাপে ধাপে বোঝাচ্ছি। যখনই ট্রেডিং মার্কেটের সাথে লিকুইডিটির সম্পর্ক নিয়ে কথা আসবে তখনই দুইটা জিনিস মাথায় রাখবেন। এক, যে কোনো ট্রেডিং মার্কেটে ফরেক্স, ক্রিপ্টো, স্টক বা আপনি যে মার্কেটের কথা বলেন না কেন, এসব মার্কেটে আপনার আমার মতো ছোট ট্রেডাররা ছাড়াও আরও অনেক বড় ট্রেডার রয়েছে, যেমন সেন্ট্রাল ব্যাংক, হেজ ফান্ড, কমার্শিয়াল ইনভেস্টর্স এবং ইনস্টিটিউশনাল ফান্ডের মতো অনেকেই। এদের সকলকে বলা হয় ইনস্টিটিউশনাল ইনভেস্টর বা স্মার্ট মানি। আসলে এরাই মার্কেটকে নিয়ন্ত্রণ করে। কিভাবে নিয়ন্ত্রণ করে সেটা একটু পরে বুঝতে পারবেন। দুই, যে কোনো মার্কেটে অংশগ্রহণ বা লেনদেন করতে হলে অবশ্যই লিকুইডিটির দরকার। অর্থাৎ মার্কেটে কিছু কিনতে চাইলে কারো না কারো বিক্রি করতে হবে, আর বিক্রি করতে চাইলে কারো না কারো কিনতে হবে। এই কেনা বেচার সুযোগকেই তো বলে লিকুইডিটি। এখন আসি মূল কথায়। এই বড় বড় ইনস্টিটিউশনাল ইনভেস্টররা মার্কেটে অনেক বেশি পরিমাণ টাকা দিয়ে ট্রেড করে। উদাহরণস্বরূপ ধরুন তারা গোল্ড মার্কেটে 1000 কোটি ডলারের ট্রেড করতে চায়। এত বড় ট্রেড করতে গেলে লাগবে বিশাল পরিমাণ লিকুইডিটি, কারণ এত টাকার অর্ডার পূরণ করতে অনেক বায়ার বা অনেক সেলার দরকার। এখন আপনি আমি হয়তো ভাবছেন আমরা বাই বা সেল বাটনে ক্লিক করলেই তো ট্রেড হয়ে যায়, তাহলে তাদের এত লিকুইডিটির দরকার হয় কেন? তাদের এত লিকুইডিটি লাগেই বা কেন? দেখুন, বিষয়টা এরকম। আপনি সাধারণত 1000, 10,000, বড় জো $1,00,000 দিয়ে ট্রেড করেন। তো ছোট ট্রেডের জন্য আপনার ব্রোকার অথবা প্ল্যাটফর্ম খুব সহজে বায়ার অথবা সেলার খুঁজে দেয়। কিন্তু এই বড় ইনভেস্টররা যখন হাজার হাজার কোটি ডলার দিয়ে ট্রেড করে তখন তাদের নিজেদেরই লিকুইডিটি মার্কেটে তৈরি করে নিতে হয়, কারণ এত বড় অর্ডারের জন্য সাধারণভাবে লিকুইডিটি পাওয়া যায় না। এখন হয়তো আপনার কাছে বিষয়টি একটু জটিল লাগতে পারে, কিন্তু চিন্তা করবেন না, আর কয়েক মিনিটের মধ্যে আপনার সব জটিলতা পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাকে একটি সহজ উদাহরণ দিয়ে বুঝিয়ে দিচ্ছি। ধরুন এটা গোল্ড মার্কেট। এখানে বিগ ইনস্টিটিউশনাল ট্রেডাররা 100কে লট বাই করতে চায়। এত বড় অর্ডারের জন্য তাদের প্রচুর পরিমাণ লিকুইডিটি লাগবে, তাই তারা খুঁজবে ছোট ট্রেডারদের, মানে আমাদের মতো রিটেল ট্রেডারদের এসএল কোথায়। দেখা যাচ্ছে একটি ট্রেন লাইন আছে, আর স্বাভাবিকভাবে এখানে রিটেল ট্রেডাররা ভাববে এই মার্কেট এই ট্রেন লাইন থেকে উপর উঠে যাবে, তাই তারা এই মার্কেটে একটি বাই করবে, আর তাদের স্টপ লস থাকবে এই ট্রেন লাইনের নিচে কিংবা একটু
সুইং এর নিচে। এবার ইনস্টিটিউশনাল ট্রেডাররা ফান্ডামেন্টাল ডেটা, হাইটেক অ্যালগরিদম এবং বিগ অর্ডারের মাধ্যমে মার্কেটের প্রাইস একটু নিচে নামিয়ে রিটেল ট্রেডারদের এসএল গুলোকে হিট করাবে। এতে একসাথে অনেক রিটেল ট্রেডারদের স্টপ লস গুলো ট্রিগার হয়, প্রচুর সেল অর্ডার অর্থাৎ সেল সাইড লিকুইডিটি তৈরি হবে। আর ইনস্টিটিউশনাল ট্রেডাররা এই লিকুইডিটি গুলোকে ব্যবহার করে তাদের বিশাল বাই অর্ডার পূরণ করবে এবং মার্কেটকে উপরের দিকে নিয়ে যাবে। এখানে আরেকটা কমন প্রশ্ন সাধারণত সবার মনে আসে যে রিটেল ট্রেডারদের এসএল হিট করলে ইনস্টিটিউশনের বড় অর্ডারের জন্য লিকুইডিটি আসেই বা কিভাবে? দেখুন, প্রতিটি বাই অর্ডারের স্টপ লস হলো একটি সেল অর্ডার এবং প্রতিটি সেল অর্ডারের স্টপ লস হলো একটি বাই অর্ডার। উদাহরণস্বরূপ, আপনি কোনো একটি মার্কেটে 100 টাকা দরে কোনো কিছু বাই করলেন এবং 90 টাকা এসএল সেট করে রাখলেন। এখন ওই জিনিসটার মূল্য 100 টাকা থেকে কমে 90 টাকায় চলে আসলে তাহলে আপনি 10 টাকা লস মেনে নিয়ে আপনার কেনা জিনিসটাকে সেল করে দিবেন। এবং এর মানে হচ্ছে আপনি কোনো একটি জিনিস বাই করলেন এবং আপনার স্টপ লস হলো একটি সেল অর্ডার। বিষয়টাকে একটু ব্যাটে বলে মিলিয়ে দেখলেই খুব সহজেই আপনি বুঝতে পারবেন ইনস্টিটিউশনালের অনেক বড় বাই অর্ডার বসানোর জন্য অনেক সেল অর্ডারের লিকুইডিটি প্রয়োজন এবং অনেক রিটেল বায়ারদের স্টপ লস লেভেল একসাথে হিট হওয়ায় অনেক বেশি সেল অর্ডার তৈরি হয়। তাই ইনস্টিটিউশনাল ট্রেডাররা তাদের যে কোনো অর্ডার বসানোর আগে বেশি লিকুইডিটি পাওয়ার জন্য রিটেল ট্রেডারদের স্টপ লস গুলোকে হিট করায়, ফলে তারা অনেক বড় অর্ডার ফিল করতে সক্ষম হয়। আর এইভাবেই মূলত রিটেল ট্রেডারদের স্টপ লস গুলোকে ইনস্টিটিউশনাল ট্রেডারদের জন্য লিকুইডিটি প্রোভাইড করে। এখন ইনস্টিটিউশনের এই লিকুইডিটির মার প্যাচে রিটেল ট্রেডারদের লস হওয়া খুবই স্বাভাবিক একটি বিষয়, কিন্তু যারা লিকুইডিটি প্লাস এসএমসি ট্রেডার তারা রিটেল ট্রেডারদের থেকে কয়েক ধাপ এগিয়ে থাকে। উদাহরণস্বরূপ, এই মার্কেটে স্মার্ট ট্রেডাররা দেখবে যে ট্রেন্ড লাইনের নিচে লিকুইডিটি রয়েছে আর তারও নিচে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ রয়েছে। এই স্মার্ট ট্রেডাররা এই ফেয়ার ভ্যালু গ্যাপে ইনস্টিটিউশনকে ফলো করে তাদের সাথেই বাই অর্ডার বসাবে, ফলে ইনস্টিটিউশনদের লিকুইডিটির ফাঁদে না পড়ার পরিবর্তে ইনস্টিটিউশনদের মতো স্মার্ট ট্রেডারদেরও প্রফিট হবে। আশা করি এতক্ষণে আপনি বুঝতে পেরেছেন যে লিকুইডিটি মার্কেটে কিভাবে কাজ করে। আর এখনো যদি আপনি না বুঝে থাকেন তাহলে অনুরোধ করব ভিডিওটি শেষবার পর্যন্ত কয়েকবার দেখুন। তারপরও যদি না বুঝেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমার হোয়াটসঅ্যাপ কমিউনিটিতে যোগ দিতে পারেন। তো যাই হোক, আসল কথায় ফিরি, লিকুইডিটিকে আপনি আরেকটু সহজভাবেও ভাবতে পারেন। লিকুইডিটি সমান সমান ট্রেডারদের স্টপ লস, মানে মার্কেটে রিটেল ট্রেডারদের যতগুলো কমন স্টপ লস লেভেল রয়েছে সেগুলোর প্রত্যেকটাই হচ্ছে লিকুইডিটি। কিন্তু মার্কেট কখন কোন লিকুইডিটিকে সুইপ করবে, মানে কোনটা থেকে রিভার্স করবে, আর কোন লিকুইডিটি থেকে রান করবে, মানে হিট করার পরেও কন্টিনিউশন করবে, এটা আপনি লিকুইডিটির বিভিন্ন প্রকার সম্পর্কে জানার পরেই পরিষ্কার বুঝতে পারবেন। তো চলুন এবার যাওয়া যাক ভিডিওর সেই নেক্সট পার্টে, টাইপ অফ লিকুইডিটি। আজ আমি লিকুইডিটির যে প্রকারগুলো নিয়ে কথা বলবো সেগুলো হলো বাই সাইড লিকুইডিটি, বাই স্টপ, সেল সাইড লিকুইডিটি, সেল স্টপ, internal range liquidity and external range liquidity, draw one liquidity, candle range liquidity, time based liquidity, equal high and equal low liquidity। লিকুইডিটির এই প্রকারগুলো প্রত্যেকটা বিস্তারিত লজিক সম্পর্কে বোঝা এবং মার্কেটে কিভাবে মার করতে হয় তা দেখিয়ে দিচ্ছি। সর্বপ্রথমই হলো বাই সাইড লিকুইডিটি। বিয়ারিশ মার্কেটের লোয়েস্ট পয়েন্টের বা পাশে সেলারদের স্টপ লস লেভেলগুলোকেই বলা হয় বাই সাইড লিকুইডিটি। উদাহরণস্বরূপ, এই বিয়ারিশ মার্কেটের লোয়েস্ট পয়েন্টের বা পাশে সেলারদের দুটি স্টপ লস লেভেল মার করা হয়েছে, সুতরাং এই দুইটা স্টপ লস লেভেলকেই বলা হয় বাই সাইড লিকুইডিটি। বাট মার্কেট রিসেন্ট বাই সাইড লিকুইডিটি থেকে রিভার্স করেছে, কিন্তু এখন একটা প্রশ্ন হলো বাই সাইড লিকুইডিটি বাদে মার্কেটে বাকি সেলারদের স্টপ লস লেভেলগুলোকে কি বলে? উদাহরণস্বরূপ, যেহেতু বিয়ারিশ মার্কেটের লোয়েস্ট পয়েন্টের বা পাশে সেলারদের স্টপ লস লেভেলগুলোকে বাই সাইড লিকুইডিটি বলে, তাহলে ডান পাশে সেলারদের স্টপ লস লেভেলগুলোকে কি বলে? কিংবা বুলিশ মার্কেটে সেলারদের স্টপ লস লেভেলগুলোকে কি বলে? এর উত্তর হচ্ছে বাই স্টপ। বাই সাইড লিকুইডিটি বাদে সেলারদের যে কোনো স্টপ লস লেভেলগুলোকেই বলা হয় বাই স্টপস। উদাহরণস্বরূপ, এই মার্কেটে বাই সাইড লিকুইডিটি বাদে সেলারদের বাকি স্টপ লস লেভেলগুলোই হচ্ছে বাই স্টপ। এবার জানা যাক হোয়াট ইজ সেল সাইড লিকুইডিটি। এটা বাই সাইড লিকুইডিটির একদম বিপরীত, মানে বুলিশ মার্কেটে হাইস্ট পয়েন্টের বা পাশে বায়ারদের স্টপ লস লেভেলগুলোকে বলা হয় সেল সাইড লিকুইডিটি। উদাহরণস্বরূপ, এই বুলিশ মার্কেটে হাইস্ট পয়েন্টের বা পাশে সেলারদের একটাই স্টপ লস লেভেল মার্ক করা হয়েছে, সুতরাং এটাই হলো সেল সাইড লিকুইডিটি। আর এটা আগের মতো একটি প্রশ্ন যে সেল সাইড লিকুইডিটি বাদে বায়ারদের বাকি স্টপ লস লেভেলগুলোকে কি বলে? উত্তর হলো সেল স্টপস। সেল সাইড লিকুইডিটি বাদে বায়ারদের যে কোনো স্টপ লস লেভেলগুলোকে বলা হয় সেল স্টপস। উদাহরণস্বরূপ, এই মার্কেটে এই লেভেলগুলোকে বলা হয় সেল স্টপস। এতক্ষণে আপনার মাথায় অবশ্যই একটি প্রশ্ন এসেছে যে মার্কেট কোন লিকুইডিটি থেকে কোন লিকুইডিটির দিকে যাবে বা মার্কেটের আসল টার্গেট কি, এটা আমরা বুঝবো কিভাবে? তো এর উত্তর হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি অ্যান্ড এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। মার্কেটের যে কোনো সুইং হাই অথবা ওল্ড হাই এর লিকুইডিটি এবং সুইং লো অথবা ওল্ড লো এর নিচে লিকুইডিটিকে বলা হয় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। উদাহরণস্বরূপ, এই পয়েন্টগুলোকে বলা হয় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি। এবং মার্কেটে যে কোনো লেগ প্রাইসের মধ্যে অবস্থিত লিকুইডিটি, মানে এক সুইং পয়েন্ট থেকে আরেক সুইং পয়েন্টের মধ্যে লিকুইডিটিকে বলা হয় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির সবচেয়ে কমন এবং সহজ মার করা যায় এমন একটি মাধ্যম হলো ফেয়ার ভ্যালু গ্যাপ।
উদাহরণস্বরূপ এই লেভেলগুলো ফেয়ার ভ্যালু গ্যাপ থাকায় এগুলো হলো ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি। এখন ফেয়ার ভ্যালু গ্যাপ কি সেটা যদি আপনি না জানেন কোনো সমস্যা নেই, পরবর্তীতে একটি ফেয়ার ভ্যালু গ্যাপ নিয়ে বিস্তারিত ভিডিও আসবে। বাট আপাতত এটুকু জেনে রাখুন যে ফেয়ার ভ্যালু গ্যাপ হচ্ছে একটি 3 ক্যান্ডেল প্যাটার্ন, যেটা দেখতে কিছুটা এরকম হয় এবং এই ফেয়ার ভ্যালু গ্যাপে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থাকে। এখন আসি আসল কথায়, মার্কেট সবসময় এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি থেকে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির দিকে যায় এবং ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে যায়। বাট এই বিষয়টাকে মাথায় রেখে মার্কেটের নেক্সট টার্গেট কোনটা হবে এটা কিভাবে বুঝবেন? এর উত্তর হলো ড্র ওয়ান লিকুইডিটি। লিকুইডিটি এবং ফেয়ার ভ্যালু গ্যাপের ভিত্তিতে মার্কেট কোন লেভেল পর্যন্ত যাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি, সেই লেভেলগুলোকেই বলা হয় ড্র ওয়ান লিকুইডিটি। ড্র ওয়ান লিকুইডিটি মার্কেটকে সবসময় ম্যাগনেটের মতো টেনে নিয়ে আসে, এরকমটা বলে থাকে অনেক এসএমসি ট্রেডাররা। বাট আসল প্রশ্ন হলো আমরা কিভাবে মার্কেটের ড্র ওয়ান লিকুইডিটি মার্ক করব? এর সবচেয়ে সহজ পদ্ধতি হলো IRL টু ERL এন্ড ERL টু IRL মডেল ইউজ করা। কিভাবে? তো চলুন সর্বপ্রথম IRL টু ERL এর ক্ষেত্রে দেখে আসি। আগেই বলেছিলাম মার্কেট সবসময় ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি থেকে এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটির দিকে যেতে থাকে। তাই যখনই একটি বিয়ারিশ মার্কেটে ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটির অর্থাৎ ফেয়ার ভ্যালু গ্যাপে ট্র্যাপ করবে, তখনই লোয়েস্ট পয়েন্ট অফ দ্য বিয়ারিশ মার্কেট হলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি অর্থাৎ মার্কেটের আসল টার্গেট। তাই আমরা এই পয়েন্টকে বলবো ড্র ওয়ান লিকুইডিটি। অপোজিট ভাবে একটি বুলিশ মার্কেটের প্রাইস যখন ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি তথা ফেয়ার ভ্যালু গ্যাপে ট্যাপ করবে, তখন হাইয়েস্ট পয়েন্ট অফ দ্য বুলিশ মার্কেট হলো এক্সটার্নাল রেঞ্জ লিকুইডিটি এবং মার্কেটের আসল টার্গেট। তাই আমরা এই লেভেলকেও বলবো ড্র ওয়ান লিকুইডিটি। এবার চলুন দেখে আসি ERL টু IRL এর ক্ষেত্রে কিভাবে ড্র ওয়ান লিকুইডিটি মার্কেটে মার্ক করব। একটি বিয়ারিশ মার্কেটে প্রাইস যখনই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করে একটি নিউ লোয়েস্ট পয়েন্ট তৈরি করবে, তখনই বাই সাইড লিকুইডিটি কিংবা বাই স্টপসের উপরের ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি হলো ড্র ওয়ান লিকুইডিটি। এবং একটি বুলিশ মার্কেটে মার্কেট যখনই ইন্টারনাল রেঞ্জ লিকুইডিটি সুইপ করে নতুন একটি হাইস্ট পয়েন্ট তৈরি করবে, সেল সাইড লিকুইডিটি কিংবা সেল স্টপের নিচে লিকুইডিটি হলো ড্র ওয়ান লিকুইডিটি। তো এবার চলুন জানা যাক আরেকটি গুরুত্বপূর্ণ ধরন ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটি। মার্কেটের প্রত্যেকটি ক্যান্ডেলেরই হাইস্ট এবং লোয়েস্ট পয়েন্টের নিচে কিছু লিকুইডিটি থাকে এবং সেই লিকুইডিটি গুলোকেই বলা হয় ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটি। উদাহরণস্বরূপ উইকলি ক্যান্ডেল, ডেইলি ক্যান্ডেল, 4 আওয়ার ক্যান্ডেল, 1 আওয়ার ক্যান্ডেল, এছাড়াও যে কোনো টাইম ফ্রেমের ক্যান্ডেলের উপরে এবং নিচে লিকুইডিটিকেই বলা হয় ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটি। ক্যান্ডেল রেঞ্জ লিকুইডিটির পরে এবার আপনাকে লিকুইডিটির আরো একটি গুরুত্বপূর্ণ ধরন সম্পর্কে পরিচয় করিয়ে দেই, টাইম বেস লিকুইডিটি। বেসিক্যালি সেশনের হাই এবং লো পয়েন্টকে আমরা টাইম বেস লিকুইডিটি বলি। বাট আপনি যদি সেশন সম্পর্কে না জানেন তাহলে শুনুন, ফরেক্স মার্কেটে সাধারণত 4টি সেশন রয়েছে, সিডনি, এশিয়ান, লন্ডন এন্ড নিউ ইয়র্ক, এবং প্রত্যেকটি সেশনের আলাদা আলাদা রুলস এবং কন্ডিশন রয়েছে। যেমন এশিয়ান সেশন মার্কেটকে কনসলিডেশন করে, লন্ডন সেশন মার্কেটে রিভার্স করে, নিউ ইয়র্ক সেশনে মার্কেট ডেইলি প্রোফাইল অনুযায়ী মুভ করে, আবার সেশনগুলোর ওভারল্যাপ জোনগুলোকে কিল জোন বলে। তো যাই হোক, এই বিষয়ে আরো বিস্তারিত ভিডিও আসবে। আপাতত শুধু এটুকু জেনে রাখুন, প্রতিটি সেশনের হাই এবং লো হলো টাইম বেস লিকুইডিটি। তো জানা যাক লিকুইডিটির আরো একটি ইম্পর্টেন্ট ধরন, ইকুয়াল হাই এন্ড ইকুয়াল লো লিকুইডিটি। উদাহরণ দেই, এই মার্কেটে এইটা হলো ইকুয়াল হাই লিকুইডিটি এবং এই মার্কেটে এইটা হলো ইকুয়াল লো লিকুইডিটি। এতক্ষণে আপনার মাথায় অবশ্যই লিকুইডিটি নিয়ে অনেক ধরনের প্রশ্ন এবং কনফিউশন তৈরি হয়েছে। তবে কোনো চিন্তা করবেন না, আপনার যত ধরনের কনফিউশন, যত প্রশ্ন, যত বিতর্ক সবকিছু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারেন। এবং এই ভিডিওটি অবশ্যই 2 থেকে 3 বার দেখবেন, কারণ লিকুইডিটি হলো ট্রেডিং এর গুরুত্বপূর্ণ একটি অধ্যায়। তো এখন যদি আপনি আমার পরামর্শ অনুযায়ী ভিডিওটি আবার দেখার সিদ্ধান্ত নিয়ে থাকেন, তাহলে কমেন্টে লিখুন আই এম স্টার্টিং অ্যাগেন। এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।